দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত হবেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, জানাবেন নোয়াখালীতে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি কি, জলাবদ্ধতা কিরকম হয়েছে এবং দুর্ভোগের কারণ দেখাবেন, সেখানকার লোকজন কি বলছে? জি ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটা জানতে চেয়েছেন আমি আছি এখন নোয়াখালী জেলা জামা মসজিদ সড়কে। এটি আসলে গত 15-20 বছর কিন্তু এখানে পানি উঠেনি। গত বছর যেমন পানি উঠছে এবারও ঠিক তেমনি পানি উঠছে। গত বছর 3 মাস বন্যায় মানুষের যেই দুর্ভোগ দেখা দিচ্ছে নোয়াখালীতে, এবার মানুষ বন্যার আশঙ্কা করেছে। আসলে নোয়াখালীতে আমি নোয়াখালী পৌরবাসী এবং নোয়াখালীবাসীর সাথে আমি কথা বলছি অনেকের সাথে, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে এখানে দখল এবং দূষণের কারণে আসলে নোয়াখালীতে পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এটা আসলে মানব সৃষ্টি একটি জলাবদ্ধতা, এটা বন্যা না হলেও কিন্তু এখন বন্যার আশঙ্কা করছে তারা। এখানে চতুর্দিকে কিন্তু খালগুলা এবং নালাগুলা দখল অবস্থায় আছে। এখন এখানে প্রশাসনের পক্ষ থেকে কেমন এগুলা উদ্ধারের এবং কোনো ধরনের তৎপরতা নেই। আপনি দেখছেন যে আমি আপনাকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটি জেলা জামে মসজিদ সড়ক এবং এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার স্কুল কলেজের শিক্ষার্থীরা আসা যাওয়া করে, কিন্তু এখন হাঁটুর উপরে এখানে পানি উঠে গেছে। এছাড়া আমি আপনাকে যদি বলি জেলা জজকোট সড়ক, নোয়াখালী জেলা প্রশাসক সড়ক, প্রেস ক্লাব সড়ক, ইসলামিয়া সড়ক, মহিলা কলেজ সড়ক, মাইজি বাজার সড়ক, সোনাপুর, দত্তেরহাট সহ বিভিন্ন এলাকায় সড়কগুলো আসলে পানি উঠে গেছে। আসলে মানুষের দুর্ভোগ, অনেকের বাসা বাড়িতে কিন্তু পানি উঠে গেছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পানি এবং পুলিশ সুপার কার্যালয়েও পানি উঠে গেছে। আসলে সব মিলে যদি আপনাকে যদি বলি, নোয়াখালীতে দখল এবং দূষণের কারণে আসলে দীর্ঘদিনের জন্য কোনো সংস্কার নাই। এই সংস্কার না থাকার কারণে আসলে মানুষের দুর্ভোগ পাচ্ছে। আসলে মানুষের দুর্ভোগ চরমে, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আসলে দুর্ভোগ বেশি দেখা যাচ্ছে মানুষের ভিতরে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি সাভারে, সেখানে আমাদের আরেক সহকর্মী সেখানে আছেন, তিনি